যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম এর মধ্যে কোনটা প্রবলেম হয়েছে বলো। 5-এর 1 নাম্বার পারছো? 5-এর 1 নাম্বারে প্রবলেম হওয়ার কথা, আমি কি ঠিক বলতেছি? এটা প্রবলেম হচ্ছে, বুঝায় বলি, 4-এর 3-এ যে ইন্টারেস্টিং বিষয়টা যে এইটা আর এটা কাটাকাটি গেছিল, এই জিনিসটা 5-এর 1-এ হয় না। এখন তাইলে কি করণীয়? বেরা এই কাজটা যেটা করবা সেটা হলো একটা জেনারেল নিয়ম আমি দেখাই দিচ্ছি, তাতে তুমি এইটাও করতে পারো চাইলে। মানে এখন যে আমি নিয়মটা দেখাবো সেটাতে তুমি 4-এর 3 মানে যে কোনো হাফ কে তুমি হাফটাকে সরাই ফেলতে পারো। কিভাবে আসো সেটাই একটু দেখি। 5-এর 1 নাম্বারটা আমি জেনারেল যে নিয়মে করাবো তুমি চাইলে সেই নিয়মে 4-এর 3 করতে পারো। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ফাইন, তাহলে আসো 5-এর 1 নাম্বারটা থেকে স্টার্ট করি আমরা। ধরে নিই ফার্স্টে যে হাফ cos ইনভার্স 5/13 যেটা আছে, যারা আমরা সবাই জানি যে cos ইনভার্স 5/13 একটা অ্যাঙ্গেল, তার সাথে হাফ গুণ হইলে একটা অ্যাঙ্গেলই হবে। তো এটা হলো থিটা, তো হাফটা গুণ হয়ে গেল cos ইনভার্স 5/13 ইকুয়াল টু 2 থিটা। তো এটা ডানে চলে গেলে হবে cos 2 থিটা। জানতে চাই cos 2 থিটা হইল 1 minus tan square theta by 1 plus tan square theta। tan এর সূত্রে নিয়ে গেলাম কারণ আমি এই থিটাটাকে tan ইনভার্সে নিয়ে যাব, আর আর গুণ করব 5 plus 5 tan square theta 13 minus 13 tan square theta, এটা বামে নিয়ে আসো 18 tan square theta equal to 8। tan square theta হচ্ছে 4/9, রুট করলে tan theta, যারা প্লাস মাইনাস হবে না, প্লাস মাইনাস হবে না কেন ব্যাখ্যা করি যারা। এই চ্যাপ্টারটায় আমরা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত নিয়ে কাজ করি। সমকোণী ত্রিভুজে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত অলওয়েজ পজিটিভ হয়, আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। এই কারণে তোমরা এই চ্যাপ্টারে প্লাস মাইনাসটা অ্যাভয়েড করো, যদি না প্রমাণে দেয়া থাকে। প্রমাণে দেয়া থাকে মানে হলো যে ত্রিভুজটাই হয়তো অন্য কোনো চতুর্ভাগে এটা আছে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? মানে সাপোজ বিষয়টা হলো সূক্ষ্মকোণ হইলেও নেগেটিভ হতে পারে, যদি অ্যাঙ্গেলটাই নেগেটিভ হয় সেক্ষেত্রে মাইনাস আসতে পারে, কিন্তু ইউজুয়ালি আমরা এটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে চিন্তা করব এবং এটাকে পজিটিভ রাখবো। ক্লাসের সবাই কি বুঝতেছো? স্যার এই কারণে কি ওই যে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এর সূত্রটা শুধুমাত্র প্লাস শুধুমাত্র यस, কারণ হলো প্লাস দেওয়া আছে আর কি। কারণ cos তো cos প্লাস থিটা হইলেও cos থিটা হয়, cos মাইনাস থিটা হইলেও হয়, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু নেগেটিভ হইলেও। তো বিষয়টা হচ্ছে যে cos ইনভার্সের ক্ষেত্রে তুমি সেটা লিখতে পারবে না, কিন্তু sin আর tan এর ক্ষেত্রে লেখা যায়। আমার কথা কি বুঝতে পারছো সবাই? থিটা হচ্ছে tan ইনভার্স 2/3, মানে এখানে আমি কি করলাম দেখ, এইটা ছিল থিটা, আমার থিটা মানে বের করছি। তো আমি কি বলতে পারি যে হাফ cos ইনভার্স 5/13 এইটা মানেই হলো tan ইনভার্স 2/3 ক্লাসের সবাই। তার মানে আমি হাফ cos ইনভার্স 5/13 এটা কি tan ইনভার্স 2/3 বলতে পারি। দ্যাট ইজ এইবার লেফট সাইডে কি হবে আমাকে প্রমাণ করতে বলছে, যেটা tan ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2। রাইট সাইডটা হলো tan ইনভার্স 28/29। তো বেসিক্যালি আমাকে এখানে সবগুলাকে tan ইনভার্সে কনভার্ট করতে হবে। তো ভাইয়ারা হাফ cos ইনভার্স 5/13 কে tan ইনভার্সে কনভার্ট করে রাখছি, এইটা আমি ইজিলি করতে পারবো ত্রিভুজেকে, আর এইটার জন্য ত্রিভুজ আকারও দরকার নেই। ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়ারা? জি স্যার।
তো এবার tan ইনভার্স যেটা 3/4 প্লাস 5 সেটা tan ইনভার্স 3/4, এটা হচ্ছে tan ইনভার্স 2/3 মাইনাস এটা tan ইনভার্স কত বেরা cot ইনভার্স 2 মানে tan ইনভার্স হাফ। ছোট করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে রাখো, থিটা এটা 3 5 তাহলে এটা 4, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কত হবে tan ইনভার্স এরা হাফ থাকলে তাহলে এইভাবে tan ইনভার্সে কনভার্ট করতে পারবা হাফ ছাড়া। sin ইনভার্স মানে sin 2 থিটারও কিন্তু সূত্র আছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। মানে তোমরা চাইলে আমি যে 4 এর 3 নাম্বারটা করছি এটা জেনারেল নিয়ম, এতে যে কোনো ম্যাথ করা যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসে সবাই? এক্সেলেন্ট। সো tan inverse x plus tan inverse y, x plus y divided by 1 minus xy, লসাগু tan inverse 12 9 plus 8 এটা 12 12 minus 6 tan inverse half 12 12 কাটা tan inverse 17/6 tan inverse half, tan inverse x minus tan inverse y কত হবে tan inverse x minus y one plus xy। সো এটা একটু ক্যালকুলেশন করলে কত হয় 17/6 মাইনাস হাফ 6 লসাগু তাহলে হলো 17 মাইনাস 3 আর নিচে 12 12 প্লাস 17। সো এটা যেটা হবে আমি এই পাশটা একটু করতেছি tan ইনভার্স 14/6 ইনটু 29 সরি 12/29। সো এটা একটা কাটাকাটি যাবে 6 গুণে 12 tan ইনভার্স 28/6 রাইট সাইড। সো ক্যালকুলেশনটা একটু বড়, প্রথমে এই পার্টটা বাতি করে নিতে হয়েছে তারপরে লেফট সাইড করে আমরা মিলাইছি। এটা স্পেশাল একটা অঙ্ক ছিল, এটা আমি করাই দিই নাই এই কারণে যে আমি পরের ক্লাসে এমনিও করাই দিতাম তোমাদের। আশা করি অঙ্কটা বুঝতে পারছো এবং এই রুলে তুমি চাইলে 4 এর 3 করতে পারো। ক্লাসে সবাই কি অঙ্কটা বুঝছো? স্যার এই ম্যাথটাকে স্যার জি ম্যাথটাকে অন্য একটা রুলে করা যায় স্যার। মানে প্রথমে স্যার লেফট হ্যান্ড সাইডটাকে পুরাটাকে 2 দিয়ে গুণ দিয়ে আবার মানে হোল ব্র্যাকেট দিয়ে হাফ দিয়ে আবার ইনটু করে দিব, তাহলে স্যার এরপরে সবগুলোকে টেনে আর কি কনভার্ট করলে হ্যাঁ ওইখান তারপরে থেকে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ করতে পারো, নো প্রবলেম, এটা হবে। মানে হাফ আর 2 মানে 2 একটা দিলা মানে 2 দিয়ে গুণ করে একটা হাফ বানায় রাখলাম, কিন্তু তাতে লাস্টে আবার যে tan ইনভার্সটা আসবে ওইটাকে আবার 2 tan ইনভার্সে কনভার্ট করতে হবে, ঝামেলা আছে। জি স্যার। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এতে অঙ্কটা অনেক বড় হয়, আমরা হিসাব করে দিই। তো আমার মতে হাফটাকে সাইজ করে ফেলাটাই সুবিধাজনক। ওকে, সো আমাদের 5 এর 1 নাম্বার গেল। আমার মনে হয় আর কারো কোনো অঙ্কের প্রবলেম আছে কিনা 21 আর 23 এই দুটা ছাড়া আমাদের মনে হয় পুরো চ্যাপ্টার শেষ। ঠিক বলতেছি? শুধুমাত্র 21 আর 23 ছাড়া আমি সব করাই দিই। এর মধ্যে কারো কি কোনোটা বাকি আছে, এমন আছে কোনো অঙ্ক যেটা পারো না? বললেই আমি করাই দিই। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, সেটা হলো এই 23 এর যে ম্যাথটা আছে 23 এর এখানে 8টা ম্যাথ আছে, এটাকে আমি 4টা করাই দিব। এখানে কিছু কিছু উত্তরে প্লাস মাইনাস আছে, কিছু আমি তোমাদের সাজেস্ট করবো কোনো অঙ্কে প্লাস মাইনাস দিও না, একদম কোনো অঙ্কেই প্লাস মাইনাস দিও না, কারণ যেহেতু এটা কোন কোয়াড্রেন্ট আমরা তো এটা দেখে বুঝতে পারছি না। তো দিলে আইদার সবগুলাই প্লাস মাইনাস হবে অথবা কোনোটাই প্লাস মাইনাস দিবা। আমি তোমাকে সাজেস্ট করতেছি কোনোটাই প্লাস মাইনাস দিও না, কারণ সাধারণত আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এটা স্থূলকোণ 90 ডিগ্রি ধরলে
বাকি দুইটা ট্যান থিটা বা কট থিটা মানে মানে এই দুইটা কোণই কি 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, সেক্ষেত্রে আমরা সাইন হোক কজ হোক বা ট্যান তার ইনভার্স ফাংশন গুলা পজিটিভ পাবো। এই চিন্তা করে তোমরা উত্তরগুলো প্লাস মাইনাস না দিয়ে শুধুমাত্র পজিটিভ। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, তো আমরা প্রথমে 23-এর এ নাম্বারটায় আসি। এখান থেকে সমাধান করো, মানে এক্স এর মান বের করতে হবে। সিম্পল, tan ইনভার্স 1 - x / 1 + x = হাফ tan ইনভার্স। এই হাফটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে 2 tan ইনভার্স হয়ে যাবে। 2 tan ইনভার্স একটা সূত্র পারি, 2 tan ইনভার্স x tan ইনভার্স 2x / 1 - x²। এটা বসাইলে আমরা আলটিমেটলি উভয় পক্ষ থেকে tan ইনভার্স বাদ দিয়ে x এর মানটা পাওয়া যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি তো স্যার। চলো আমরা 23-এর 1 নাম্বারটা করে দিই। এখান থেকে আমি 4টা করে দিব, নাম্বারগুলো 1 নাম্বার করে দিব, এখান থেকে ডি করে দিব, ই করে দিব আর এফ করে দিব। এই অঙ্কগুলোর ছাড়া বাকি অঙ্কগুলো সোজা। আই হোপ তোমরা এগুলো পড়তে পারার কথা। ভেড়া এই বিশেষ করে এই অঙ্ক, এটা তো খুবই সহজ। মানে কজ ইনভার্স কে তুমি ট্যান ইনভার্স বানায় নিবা আর ট্যান ইনভার্স কে সাইন ইনভার্স, তাইলেই এক্স এর মানটা বের হয়ে যাবে। বুঝতেছো সবাই ক্লাসের সবাই? জি স্যার। এইটাও তাই, এটা আমি বলি, এই ট্যান ইনভার্স কে তুমি সাইন ইনভার্স বানায় নিবা, তাহলে তুমি এখানে ট্যান ইনভার্স ই পেয়ে গেলা। আর এই কজ ইনভার্সটাকে ট্যান ইনভার্স বানায় নিবা, তাহলে উভয় পক্ষ থেকে ট্যান ইনভার্স বাদ দিলে এক্স এর মানটা ইজিলি বের হয়ে যাবে। বি আর এইচ এর ব্যাপারে একটু বলে দিই। বি আর এইচ এ কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তো ডাইরেক্ট সূত্র আছে, লসাগু করো, ট্যান ইনভার্সটা ওই পাশে গেলে ট্যান হয়ে যাবে, তো এক্স এর মানটা ইজিলি পাওয়া যাবে। তো আসো আমরা এখান থেকে বাকি অঙ্কগুলো একটু দেখি। 23-এর এ দিয়ে শুরু। যাই হোক, সবাই ক্লাসে মনে হয় উপস্থিত নাই, টাইমিং এর কারণে অনেকে করতে পারে নাই। আমি ক্লাস টাইমটা একটু চেঞ্জ করছি, রবিবার সবগুলো ক্লাস করতে পারবে আজকে। তোমরা যারা ক্লাসটা করতে পারবে রেকর্ড ক্লাস দেখে নিয়ে বসো। tan ইনভার্স 1 - x / 1 + x half tan ইনভার্স x। এই হাফটা বামে নিয়ে আসো, 2 tan ইনভার্স। মানে আজকে ক্লাসের পরে 7.1 এর উপরে আমি একটা এক্সাম নিব, সেটা তোমাদের গ্রুপে কোশ্চেনটা দিয়ে দিব, পরীক্ষাটা দিবা। এদিকে তোমাদের কাজ হচ্ছে অবশ্যই 7.1 এর উপরে এক্সামটা দিবে। 2 tan ইনভার্স x, এটাকে x ভাবি, সূত্রটা কি? tan ইনভার্স 2x by 1 - x²। tan ইনভার্স x, উভয় পক্ষ থেকে tan ইনভার্স বাদ দাও, আর নিচে 1 + x²। তো উপরে হলো 1 + x² - 1 - x² ইকুয়াল টু হচ্ছে খালি x। উভয় পক্ষ থেকে tan ইনভার্স বাদ দিয়ে দিচ্ছি। এবার বলো নিচেরটা উল্টায় উপরে গেলে কি হবে? এই 1 + x² এখানে যখন আসবে, একটা 1 + x 1 + x কাটা কি থাকবে? ক্লাসে কে বলতে পারবে? 2 * 1 + x 1 - x, আর নিচে হচ্ছে 1 + x² - 1 - x², 4 * 1 * x। এরা এই লাইনটা বুঝছো? লাস্ট লাইনটা দেখো, এই নিচেরটা উল্টায় গেছে, উপরে 1 + x² আর নিচে একটা 1 + x থাকার কারণে কাটাকাটি গেছে। তো 1 + x * 1 - x হইলো, আর নিচে a + b² - a - b² 4ab এর সূত্র। 2 2 কাটাকাটি গেল, উপরে হইলো 1 - x², নিচে 2x, তো 2x আর গুণ করো 1 - x² = 2x²। এই x² ডানে দিতে 1 = 3x², x² হলো 1/3। এখানে প্লাস মাইনাস দেওয়াটাকে আমি সমর্থন করি না, কারণ tan ইনভার্স মাইনাস, তাহলে এটা আসলে স্থূলকোণ বোঝায়। 1/√3 লাগে। সবাই কি বুঝতেছো আমার কথা?
ক্লাসের সবাই জি স্যার। ফাইন। সমাধানের ক্ষেত্রে প্লাস মাইনাসটা দিও, সিম্পল। তো পরবর্তী অঙ্কে যাব। অঙ্ক সহজেই আছে, এগুলো জাস্ট ক্যালকুলেশন করতে হবে কতগুলা অঙ্ক। আনকমন দু একটা ম্যাথ আছে, আমি ওইগুলো একটু দেখাই দিই যেন পরের 10 এর জন্য আর তোমার এটা এই চ্যাপ্টারের জন্য ওয়েট করতে না হয়। আমরা সরাসরি অন্য চ্যাপ্টার পড়বো। আই গেস এইটা আর এইটা তোমরা নিশ্চিতভাবে পারবা। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্র অ্যাপ্লাই করে tan ইনভার্সটা ওই পাশে পাঠিয়ে দিবা। আমি করাই দিচ্ছি একটু আনকমন যে ম্যাথ, সেটা হইলো ডি নাম্বার, cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x রুট 3। এই অঙ্কটায় সেকেন্ড লাইনে কি করতে হবে তোমরা কেউ কি বলতে পারবে আমাকে? কি মনে হচ্ছে সেকেন্ড লাইনে কি করতে হবে? স্যার সাইনটাকে কজে, মানে এই cos ইনভার্সটাকে বামে নিয়ে আসো আর sin ইনভার্সটাকে ডানে নিয়ে যাও, তাহলে তো সূত্র হয় নাকি? cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y, এটার একটা ফর্মুলা আছে। ছোট নাম্বারটা করাই দিই আমি। cos inverse x minus cos inverse y, cos inverse xy সূত্র কি পাই? cos inverse xy plus root over 1 minus x square 1 minus y square মানে 3x square equal to sin inverse x। এই cos inverse ওই পাশে চলে যাবে। তো এই cos inverse ওই পাশে গেলে sin হয়ে যাবে root 3x square plus এটা গুণ করে দাও 1 minus 3x square minus x square plus 3x to the power 4 cos ব্র্যাকেটে sin inverse x। তাহলে এটা cos sin inverse x আসছে, তো এটা নিশ্চয়ই তোমরা ত্রিভুজের মাধ্যমে sin inverseটাকে cos inverse এ কনভার্ট করে নিতে পারবা। একটু আমরা যদি এখানে চেঞ্জ করি তাহলে দেখি কি হয়। sin inverse x মানে লম্ব বাই ত্রিভুজ, তাহলে গুণী হচ্ছে root over 1 minus x। তো এটা যেটা হবে root 3x square plus 1 minus 4x square plus 3x to the power 4 cos inverse root over 1 minus x square হয়ে যায়। তাতে cos inverse ক্যান্সেল হয়ে গেল। একটা কাজ করব, এই রুট 3 টাকে ওই পাশে পাঠিয়ে দিই। এটা বড় একটা রাশি, এটা বর্গ করে দিলে রুটটা চলে যাবে। root 1 minus x square, যদিও রুট পুরোপুরি যাবে না কারণ মানে দুইটা রুট আছে, এটা মাইনাস হবে। তো বর্গ করলে কি হবে? a square a minus b whole square a square minus 2ab plus b square। যদি একটু লক্ষ্য করো এখানে অনেকগুলো রাশি কাটাকাটি যায়, 1 1 কাটা, 3x to the power 4 কাটা, আর এই মাইনাস 4x স্কয়ার যদি আমি ডানে পাঠাই আর এইটা যদি বামে নিয়ে আসি তাহলে কি হয়? এইটা বামে নিয়ে আসলাম 2 3x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এই মাইনাস 4x স্কয়ারটা ডানে গেলে 3x স্কয়ার। সো এখান থেকে x স্কয়ার কাটা যাবে, একটা রুট 3 ও কাটা যাবে, তাহলে কত হয়? 2 রুট 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু রুট 3। এবার x কেটে দিতে পারছি কারণ x নট ইকুয়াল টু 0,
মানে এক্স যদি শূন্য হতো তাহলে সাইন ইনভার্স 0 মানে আলটিমেটলি এটা 0 হয়ে যায়। সো এক্স স্কয়ার কে দিতে পারবা, এক্স এর মান কখনোই 0 হবে না। বর্গ করো, কত হয় 2 * 1 - x স্কয়ার = 3, 2 না 4 হবে। 1 - x স্কয়ার = 3/4, বিনিময় করো x স্কয়ার হচ্ছে 1/4, x এর মান হবে প্লাস মানে সাইনের না দিয়ে শুধুমাত্র প্লাস সাবটা দিয়ে। এরা সমাধানের জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, মানে এই জায়গায় এসে অনেকে আউলায় ফেলতে পারো। এই অবস্থায় যদি বর্গ করো তাহলে 2ab টার্মটা অনেক বড় হয়ে যাবে। তো এই কারণে আমরা কি করছি, √3x স্কয়ারটাকে ডানে পাঠায় বর্গ করছি, তাতে রাশিটা ছোট হয়েছে, কাটাকাটি গিয়ে ক্যালকুলেশন সুবিধা হয়েছে। আর প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনটাই বুঝতে হবে ভাইয়ারা, cos cos একসাথে সূত্র হয় বা sin sin সূত্র হয়। এই কারণে আগে বিনিময় করে আমি সূত্রটা বানায় নিছি। সবাই আমাকে জানাও যে অঙ্কটা বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই। স্যার এখানে বলো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। 23-এর সাধারণ সমাধানের মধ্যে যে কয়টা অঙ্ক আনকমন আমি ওইগুলো একটু দেখাই দিই। ওকে, 23-এর করে ফেলছি এ ডি। আমি ই আর এফ এই দুটো অঙ্ক তোমাদের করে দিব। এই নাম্বারে প্রথম প্রশ্ন ভাইরা তোমাদের কাছে জানতে চাই, cot ইনভার্স x এর ফর্মুলা আমি জানি না, এই কারণে প্রথমত আমি এটাকে tan ইনভার্স বানায় নিব। cot ইনভার্স যেটা x, tan ইনভার্স কত হবে? 1/x হবে। তারপরে 2 tan ইনভার্স x এর সূত্র আমরা পারি, সেটা আমরা কনভার্ট করে বানায় নিই। তাহলে চলো আমরা এই নাম্বারটা একটু করি। বাকি হোমওয়ার্কগুলো অবশ্যই করে ফেলি। টু cot ইনভার্স x, এটাকে লিখো 2 tan ইনভার্স 1/x। তো 2 tan ইনভার্স x এর ফর্মুলা জানি, tan ইনভার্স 2x/1 - x স্কয়ার। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 2x/1 - x স্কয়ার। তো tan ইনভার্স এটা লসাগু করলে কি হবে একবারে বলি, x স্কয়ার উল্টায় যাবে, উপরে 2x আর নিচে x স্কয়ার মাইনাস 1, 2π/3। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা পারি আমরা কত সেটা, tan ইনভার্স x প্লাস y divided by 1 minus x equal to 2π/3। সহজ করতেছি, আমি tan ইনভার্স এর পাশে পাঠিয়ে দিই আর x স্কয়ার মাইনাস 1 দিয়ে নবার পরে গুণ করি, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। স্কয়ার মাইনাস 1 মাইনাস 2 equal to 10, 2π/3। কি করলাম, এই tan ইনভার্স এর পাশে গেলে tan হলো, আর x স্কয়ার মাইনাস 1 তোমরা চাইলে লসাগু করতে পারো, আমি কি করছি উপরে নিচে x স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি। তাতে লবে কি হয় একটু খেয়াল করো, x কিউব মাইনাস x প্লাস 2x। একবারে চিন্তা করো এটা কত হবে, x কিউব প্লাস x, আর নিচে হলো মাইনাস x স্কয়ার মাইনাস 1, tan 2π/3 ক্যালকুলেট করে দাও। মোস্ট প্রবাবলি মাইনাস √3 হবে, ক্যালকুলেটরে বসাও, tan 120 ডিগ্রি মাইনাস √3। লবে x কমন যায়, তাতে কি হয় x স্কয়ার প্লাস 1, আর এখানে মাইনাস 1 কমন যায়, x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 কাটা, মাইনাস মাইনাস কাটা, x এর মান হবে √3। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। x স্কয়ার প্লাস 1 কাটতে পারলাম কেন? এরা x স্কয়ার প্লাস 1 এর মান কি কখনো 0 হতে পারে? x স্কয়ার প্লাস 1 যদি 0 হয় তার মানে x স্কয়ার এর মান -1। কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো নেগেটিভ হয় না, আমরা কি জানি সবাই?
জি স্যার। ক্লাসের সবাই? তো x স্কয়ার প্লাস 1 নট ইকুয়াল টু 0 এই শর্ত থেকে x এর মান পেয়ে গেছি √3। সো সমাধানের মধ্যে আমরা তিনটা করে দিলাম, আর একটা আমার কাছে মনে হয় যে আমি যদি হোমওয়ার্ক সবগুলো দিতাম তাহলে তুমি এই অঙ্কটা পারতা না, এই কারণে আমি শুরুতেই ওই অঙ্ক করাই দিচ্ছি। আমি আজকে আর কোনো অঙ্ক বাদ রাখবো না, যেন তুমি সবগুলো অঙ্কই পারো। এখানে আছে সেক ইনভার্স। একটা কথা তোমাকে বলে রাখি, সেক কোসেক বা কট থাকলে তুমি সাইন কস টেনে কনভার্ট করে নিবা। মানে সেক ইনভার্স আছে x বাই a, তুমি এটাকে সাথে সাথে কস ইনভার্স a বাই x লিখে নিবা। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি জি স্যার। স্যার। ওকে, সো sec inverse x by a minus sec inverse x by b, sec inverse b minus sec inverse a। তো চলো সমাধানটা করি। সমাধানের মধ্যে এটা লাস্ট অঙ্ক x নাম্বার। sec inverse x by a minus sec inverse x by b, sec inverse b minus sec inverse a। তো এটা জানতে চাই তোমাদের কাছে, sec inverse x by a এটাকে কি বলা যায়? cos inverse a by x minus cos inverse b by a, cos inverse 1 by b, cos inverse 1 by a। সো এবার বিনিময় করবা। বিনিময়ের ক্ষেত্রে কি হবে একটু লক্ষ্য করো। এই দুইটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটা a বাই x, এটা 1 বাই a, a দুইটা একপাশে আনি, b দুইটা একপাশে আনি, তাহলে ক্যালকুলেশন একটু সুবিধা হবে। মানে a আর a গুলোকে একপাশে আনি, b আর b গুলো, তাই না আদারওয়াইজও হবে, কিন্তু অঙ্কটা ক্যালকুলেশন একটু বড় হবে। এই cos inverse a by x plus cos inverse 1 by a, cos inverse b by x plus cos inverse 1 by b। তো তোমাদের কাছে জানতে চাই cos inverse x plus cos inverse y সূত্র কি? cos cos inverse inverse x into y plus root over 1 by x square into 1 by 1 cos minus inverse xy minus root over 1 minus s x square 1 minus y square। ডানেও তাই, cos inverse xy minus root over 1 minus একটু বড় হলো লাইনটা। আচ্ছা, এখনই অঙ্কটা ছোট হয়ে যাবে, উভয় পক্ষ থেকে cos ইনভার্সটা আমি বাদ দিয়ে দিব এক। আর দুই নম্বর এটা কাটে করলে কি হয় দেখো, 1 বাই x মাইনাস, এটা ভিতরে গুণ করো 1 মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই x স্কয়ার প্লাস এটা গুণ করলে 1 বাই x স্কয়ার ইকুয়াল টু এটা b b কাটা 1 বাই x মাইনাস রুট ওভার 1 মাইনাস 1 by b square minus b square by x square plus 1 by b square ব্র্যাকেটের ভিতরে গুণ করেছি। এবার একটু লক্ষ্য করে দেখো যে 1 by x কাটা যায়, মাইনাস মাইনাস কাটা যায়, তাতে রুট ওভার এটা থাকে। শুধু তাই না, আমি চাইলে বর্গ করে দিতে পারি। বর্গ করে দিলে কি হবে, রুটটা চলে যাবে, তো উভয় পক্ষ থেকে 1 1 কাটা 1 by x স্কয়ার কাটা কি থাকে, সো এবার টার্গেট হচ্ছে x এর মানটা বের করা। তো x গুলাকে একপাশে আনি, বাকিগুলোকে একপাশে নিই। a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই x স্কয়ার
1 by a square minus 1 by a square. So লসাগু হচ্ছে x স্কয়ার, এপাশে x স্কয়ার লসাগু, সো উপরে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে a স্কয়ার b স্কয়ার লসাগু, তাতে উপরে হবে কোন একটা ভুল হইল, এটা ভুল করছি না, সরি, এটা b স্কয়ার আগে হবে, a স্কয়ার পরে, তো এটা হচ্ছে b স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা বামে আসছে প্লাস আর এটা মাইনাস ছিল, আর এখানে b স্কয়ার মাইনাস c স্কয়ার হয়, তো b স্কয়ার মাইনাস c স্কয়ারটা কাটা, যেহেতু এটা কনস্ট্যান্ট, 1 by x স্কয়ার 1 by a স্কয়ার b স্কয়ার, x স্কয়ার equal to a স্কয়ার b স্কয়ার, so x equal to plus minus ab. ক্লাসের সবাই কি বুঝতে পারছো? প্লাস মাইনাস দিও না, সরি, আমি বললাম যে প্লাস মাইনাস গুলো অ্যাভয়েড করো। এখানে ক্যালকুলেশনে এই জিনিসটা বোঝার মতো আছে যে এ দুইটা আর বি দুটাকে একপাশে নিয়ে নিয়েছি, এতে ক্যালকুলেশনটা খুব বেশি বড় হয় নাই। তুমি যদি তা না করে নরমালি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা প্রায় 2-2.5 পৃষ্ঠা হয়ে যাবে। সো তোমরা যে কোনো অঙ্ক করানোর সময় মানে এই যে টেকনিক গুলা মানে সবগুলা করবা, কিন্তু টেকনিক গুলা একটু ভেড়া মনেই রাখতে হবে যে হ্যাঁ এই ক্ষেত্রে আমি কি করছিলাম, প্র্যাকটিসটা একটু মনে রাখবো। ফাইন, আমাদের সমাধানের আমার মনে হয় আর কোনো অঙ্কে প্রবলেম হবে না, 23-এর বাকিগুলা পারবা। স্যার এখানে যেহেতু cos আর sec আছে তাই প্লাস মাইনাস দেওয়া যায় না? ভাইয়া এখানে একটা প্রশ্ন আছে, প্লাস মাইনাস অনেক ক্ষেত্রেই দেওয়া যায়, যেমন সাপোজ ধরো এর মানটাই নেগেটিভ, তাইলে তো মানে সাপোজ ধরো এর মানটা নেগেটিভ, বি এর মানটাও নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে এক্স তো প্লাসই হয়। সবাই কি বুঝতেছো আমার কথা? কিন্তু কনফিউশন বইয়ের অঙ্ক অনুসারে, মানে দেখো আমি তোমাকে একটু দেখাই, অ্যানসারটা দেখাই, ওরাই তোমাকে কনফিউজ করে দিবে যে আসলে কোনটা প্লাস কোনটা মাইনাস, এই ব্যাখ্যা পারফেক্টলি দেয়া যাবে না। সাপোজ ধরো এখানে ওরা কিন্তু এবি লিখছে, দেখতে পাচ্ছ, মানে প্লাস মাইনাসটা দেয়নি। এই কারণে আই রিকোয়েস্ট ইউ যে তোমরা কোনো অঙ্কে প্লাস মাইনাস দিও না, কারণ সূক্ষ্মকোণ তো অবশ্যই অ্যানসারটা হবে। সবাই আমার কথা বুঝতেছো? মানে এ আর বি দুইটাই পজিটিভ, এটা তো অলওয়েজ কারেক্ট, সো তুমি প্লাস মাইনাসটা দিও না, কারণ cos ইনভার্স x এর ক্ষেত্রে মাইনাস, এখানে একটা কথা আছে, cos ইনভার্স এর প্লাস মানেই কিন্তু মাইনাস, এটা কিন্তু ইনভার্স এর ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ cos ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি আর cos ইনভার্স মাইনাস হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি। আমার কথা কি বুঝতেছো? এই দুইটা কিন্তু ইকুয়াল না, তো দ্যাট ইজ ওয়াই আমাকে এটা আমি আসলে লিখতে পারবো। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমাদের বাকি আছে অনলি 21। ভাইরা 21-এর মধ্যে আমি তোমাদের একটু বলে দিই এই দুইটা অঙ্ক কি একেবারেই সিমিলার কিনা একটু দেখ। 21-এর 1 এবং 21-এর 2 দেয়া আছে থেকে পুরাটাই কিন্তু সেম। এর মধ্যে আমি একটা করাবো, একটা সাইন ইনভার্স একটা কজ ইনভার্স। প্রথমে 21-এর 3 নাম্বারটা একটু দেখে নিচ্ছি, sec থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল টু 4/3। এখানে আমাকে প্রমাণ করতে বলছে থিটা ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/4। ওকে, 21-এর 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। দেয়া আছে sec থিটা মাইনাস cosec থিটা সমান 4/3। sec থিটা হচ্ছে 1/cos, sin থিটা sec cosec থিটা হচ্ছে 1/sin। sin cos নিয়ে গেলাম, অবশ্যই আমাদের sin ইনভার্স এর প্রমাণ করতে হচ্ছে। লসাগু হলো cos থিটা ইনটু sin থিটা, তো এটা হবে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 4/3। আর গুণ করো, sin থিটা
ওকে, সো এবার তোমাদের কাছে জানতে চাই এটা মানে কত? ক্লাসের কেউ কি বলতে পারবে আমাকে? এটা কত? এটা sin 2 থিটা, তার সাথে আবার একটা 2 গুণ আছে। সবাই কি বুঝতে পারো? হ্যাঁ, মানে এটা হচ্ছে 2 sin 2 থিটা। ক্লাসের সবাই 2 ইনটু 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। এবার আমার কাছে সমাধানের ক্ষেত্রে আর কোনো রাস্তা যেহেতু নাই, বর্গ করো। তো এবার জানতে চাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হলো 1, আর 2 sin থিটা cos থিটা হচ্ছে sin 2 থিটা। সো ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। সবাই এক পাশে নাও। 4 sin স্কয়ার 2 থিটা প্লাস sin 9 sin 2 থিটা মাইনাস 9। মিডল টার্ম করা যায় বোধহয়। এটা 4 নং 36 আর 9 ভাঙা 3 12 36। তো 4 sin স্কয়ার 2 থিটা প্লাস 12 sin 2 থিটা মাইনাস 3 sin 2 থিটা মাইনাস 9। সো এটা বাকি ক্যালকুলেশন পারে করি। এই দুটোর মধ্যে 4 sin 2 থিটা কমন যায়, তাতে হবে হচ্ছে sin 2 থিটা প্লাস 3 আর মাইনাস 3 কমন যায়, sin 2 থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো দুটোর মধ্যে sin 2 থিটা প্লাস 3 কমন নিয়ে নাও, তাতে কত হয়? 4 sin 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল শূন্য হয়, sin 2 থিটা ইকুয়াল টু মাইনাস 3। কিন্তু আমার এখানে একটা কিন্তু আছে ভেরা, sin 2 থিটার মান কি মাইনাস 3 হইতে পারে? মানে সাইন বা কোসাইনের মান কখনোই +1 থেকে -1 এই ইসের বাইরে কি যেতে পারে? না স্যার। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কিন্তু সাইন হোক বা কোসাইন হোক এর মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ। তার মানে sin থিটা নট ইকুয়াল টু -3। এই জিনিসটা কেন আসছে? মানে এই জিনিসটা মানে বাকি জিনিসটা কেন আসছে তোমরা কি জানো? যে এখানে আমি বর্গ করছিলাম, যখনই একটা রাশিকে আমি বর্গ করি তখনই কিন্তু একটা অপ্রাসঙ্গিক মূল আসে। তোমরা কি এটা জানো? মানে ছোটবেলা থেকে পড়ে আসছো, মানে x ইকুয়াল টু 2 যখন বর্গ করলা x স্কয়ার ইকুয়াল টু 4, আবার x এর মান বের করতে গেলে x এর মান কিন্তু +-2 আসে। x এর মান +2 অথবা -2। তো আমার x এর মান 2 ছিল, বর্গ করলে একটা বাড়তি মান আসে। তো এখানে সেই বাড়তি মানটা হলো বা অপ্রাসঙ্গিক মানটা হলো এটা, অথবাটা কারেক্ট, অথবা 4 sin 2 থিটা মাইনাস 3 sin 2 থিটা কত? 3/4। 2 থিটা হচ্ছে sin ইনভার্স 3/4, তাহলে থিটা হবে হাফ sin ইনভার্স 3/4। এটাই তোমরা প্রমাণ করতে বলছি। ম্যাথটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। তো স্ট্রেট ফরওয়ার্ড সমাধানের অঙ্ক। সো আমাদের এটাও হয়ে গেল। আমি এই দুইটাই একটু দেখায় দিব তোমাদের। এই দুইটা যদিও মানে একই ক্যাটাগরির অঙ্ক হওয়া সত্ত্বেও আমি তোমাকে এই দুইটা দেখাই দিব, কারণ হলো যে দুইটা দুই ভাবে প্রমাণ করতে হয়। একটা ইউজুয়ালি প্রমাণ হয়ে যাবে 21-এর 1, কিন্তু 21-এর 2 এ একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এই ট্রিক্সটা ভেরা, এই যে ট্রিক্সটা সেটা আসলে বেসিক্যালি চ্যাপ্টার 7.2 তে শিখাইতে পারলে তোমাদের জন্য ভালো হইতো, পরের চ্যাপ্টারটাই। কিন্তু আমি যেহেতু একটা অঙ্ক, এটার জন্য আমি ঝুলায় রাখবো না, আমি অঙ্কটা করাই দিব।
সো অঙ্কটা করার আগে ভেড়া তোমরা কি জানো যে এই যে পাই কস থিটা এটা যে একটা অ্যাঙ্গেল, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলি থিটার মান ধরো 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ, হাফের সাথে পাই গুণ করলে পাই বাই 2, তাহলে কস পাই বাই 2 মানে কসের ভিতরে যে পাই সাইন থিটা এটা মানে একটা অ্যাঙ্গেল থিটা হিসেবে কল্পনা করতে হবে। সবাই কি বুঝতে পারো? আমার কথা কি বুঝতেছো? সাইনের ভিতরে পাই কস থিটা আছে অথবা কজের ভিতরে পাই সাইন থিটা। পাই সাইন থিটা পুরোটা একটা অ্যাঙ্গেল, পাই কস থিটা পুরোটা একটা অ্যাঙ্গেল। আশা করি ক্লাসের সবাই বুঝছো। এবারে আমি এই অঙ্কটা করার আগে একটা কনসেপ্ট তোমাদের একটু বুঝাই নিই। তোমাদের আজকের বাড়ির কাজ হবে শুধুমাত্র 23-এর বাকি অঙ্কগুলো এবং প্রত্যেকটা তোমরা পার মানে কোন জায়গাতে ইনশাআল্লাহ আটকাবা না। আচ্ছা অঙ্ক করার আগে একটা জিনিস বুঝাই নিই, sin পাই বাই 2 মাইনাস থিটা এটা কত কে বলতে পারবে? cos থিটা। cos থিটা, খুব ভালো। পাশাপাশি এটা বলো তো sin পাই বাই 2 প্লাস থিটা কত? sin পাই বাই 2 থিটা এটা কত হবে? মাইনাস cos থিটা। না ভাইয়া এইটাও cos থিটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ জানি ভাইয়া। আচ্ছা সো এই দুটার সারমর্ম থিটা যদি সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে sin পাই বাই 2 প্লাস মাইনাস থিটা মানে এই cos থিটা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? মানে আমরা সাধারণত এই চ্যাপ্টারের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করতেছি। সো sin পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এটা অলওয়েজ cos থিটা হবে। সবাই কি বুঝতেছো? এবারে আসো আমরা অঙ্কটা একটু আসি। 21-এর 1 দেয়া আছে কি sin ব্র্যাকেটে পাই cos থিটা আর cos ব্র্যাকেটে হচ্ছে পাই sin থিটা, এখান থেকে থিটার মানটা বের করতে হবে। সো তোমরা যেটা করবা বুদ্ধিটা দেখো, এখানে sin থিটা এটা cos থিটা, এই cos থিটাকে আমি ইচ্ছা করলে কি লিখতে পারি পুরোটাকে থিটা কল্পনা করো, sin পাই বাই 2 প্লাস মাইনাস থিটা বলা যায়। দেখো তো যারা এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা এটা ব্যবহার করে ক্লাসের সবাই। জি স্যার। ওকে সো এইবার উভয় পক্ষ থেকে sin বাদ দিয়ে দিই, পাই cos থিটা পাই বাই 2 প্লাস পাই sin থিটা। সো উভয় পক্ষ থেকে sin বাদ দিছি, এখন আবার পাইও বাদ দিয়ে দেওয়া যায়। সো cos থিটা ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস sin থিটা। sin থিটাটাকে বামে নিয়ে আসো। এরা সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু বলো, মানে সেকেন্ড লাইন এন্ড থার্ড লাইন এই দুটো জায়গায় যদি বুঝতে পারো তাহলে বাকি অঙ্ক বোধহয় পারবা, খুব একটা সমস্যা হবে না। সবাই কি সেকেন্ড লাইনটা বুঝছো? এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবা, মানে cos থিটাকে sin পাই বাই 2 প্লাস মাইনাস থিটা লিখছি বড় ব্যাপার। ওকে সো বর্গ করে দিই এখান থেকে। আমাকে দেখো প্রমাণটা কি করতে বলছে একবার একটু দেখায় নিয়ে আসি। সাইন ইনভার্সে নিতে বলছে, মানে এখান থেকে আমার থিটার মানটা বের করতে বলছে। থিটা হচ্ছে সাইন প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। তো বর্গ করো এটাকে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার করলে আলটিমেটলি কি হয় প্লাস মাইনাস থাকে। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত হয় 1 মাইনাস রাখলাম, এটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1/4। এটা এই পাশে নিয়ে আসো, তাতে 1 মাইনাস 1/4 3/4 হবে ইকুয়াল টু প্লাস মাইনাস sin 2 থিটা। প্লাস মাইনাসটা এই পাশে চলে আসলো, sin 2 থিটা প্লাস মাইনাস 3/4। এখান থেকে থিটার মানটা বের করবা,
যারা সাইন ইনভার্স হলে কি প্লাস মাইনাসটা বাইরে চলে আসবে না? সবাই কি জানি? কিন্তু এটা কজ ইনভার্স হলে কি হবে এরকম? সবাই আমাকে বলো, এইটা না, কি স্যার। কজ ইনভার্স হইলে হবে? তখন স্যার শুধু প্লাস হবে। না, হবে না। হ্যাঁ, তখন শুধু প্লাস হবে, কারেক্ট। সো এটা হবে প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। সো এখানে হয় কি, সেকেন্ড লাইনটা বুঝলে বাকি পুরো ক্যালকুলেশন পারা যায়। মানে ওইটাই হলো মূল বিষয়। এটা 21-এর 1 নাম্বারটা করছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার। সেকেন্ড লাইনে স্যার সূত্রটার মধ্যে মানে সাইনের সহগ সহ ধরা হয়েছে। সাইনের সহগ সহ ধরা হয়েছে মানে এই পুরোটাকে থিটা চিন্তা করবা। মানে পাই সাইন থিটা মানেই কিন্তু এখানে থিটা হিসেবে কাজ করতেছে, তাই না? অ্যাঙ্গেল হিসেবে কাজ করবে। সাপোজ আমি উদাহরণ বলছি যে থিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে সাইন 30 হলো হাফ, তাহলে এই পুরোটা পাই/2। পাই/2 কি একটা অ্যাঙ্গেল না? আচ্ছা আচ্ছা, জি স্যার, এটাই বুঝতে হ্যাঁ, পারছি। পুরোটাই অ্যাজ এ অ্যাঙ্গেল হিসেবে চিন্তা করতে হবে। ওকে, সো আমাদের ভেরা একটা অঙ্ক বাকি আছে, সেটা 21-এর 2। আমি নতুন চ্যাপ্টার আজকে আর পড়াবো না, হ্যাঁ, কারণ যেহেতু একটা এক্সট্রা ক্লাস নিতেছি, অনেকেই অ্যাবসেন্ট। আমরা নেক্সট রবিবার ক্লাসটা আমি নিতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ মঙ্গলবারে নিব। মঙ্গলবারে আমরা নতুন যে চ্যাপ্টার শুরু করব, আমি বলে রাখি, সেটা হলো চ্যাপ্টার 4 বহুপদী। আমরা এটার 7.2 করাবো বহুপদীর পরে, কারণ অনেক স্টুডেন্টের চ্যাপ্টার 4টা সিলেবাসে আগে আছে আর কি। আমি 7.2 করব, কিন্তু সেটা 4 এর পরে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? ওকে, এই দুটোর মধ্যে পার্থক্য কি একটু দেখে নাও। মানে অঙ্ক দেয়া আছে সেম, শুধু এখানে থিটার মানটা সাইন ইনভার্সে নির্ণয় করছে, এটা কজ ইনভার্স। কিন্তু অঙ্কটা করার ক্ষেত্রে এখানে একটু খেয়াল করো, এখানে আছে হলো কজ ইনভার্স 1/2√2। তো আমি এই জিনিসটা তোমাদের একটু ব্যাখ্যা করি। ভাইরা, এই অঙ্কটায় 21-এর 2 নাম্বার অঙ্কটা যখন করবা, প্রাথমিকভাবে কোনো পার্থক্য নাই, এই পর্যন্ত সেম। এরপরে আমি সাইন যখন আমি নির্ণয় করছি, তখন বর্গ করে দিচ্ছি। বর্গ করলে হয়েছে কি, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তো 1, আর 2 সাইন থিটা কস থিটাটা সাইন 2 থিটা হয়ে যায়। তো ইজিলি আমরা সাইন ইনভার্সের ব্যাপারটা নিয়ে আসছি। কিন্তু যদি আমাকে কস ইনভার্স প্রুফ করতে বলে, সেক্ষেত্রে টেকনিকটা কি দেয়? আমার প্রমাণে আছে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 5/4 প্লাস কস ইনভার্স 1/2√2। তো এখানে আছে আমার হলো হাফ, আর প্রমাণে হচ্ছে 1/2√2। তাহলে কি লাগবে বাড়তি, জানতে চাই তোমাদের কাছে। 1/√2। 1/√2 লাগবে। খুবই ভালো কথা, আমি একটু বুঝে দিলাম। 1/√2 দ্বারা গুণ করো। cos ইনভার্স কিভাবে আনবো সেটা আমি একটু দেখাচ্ছি। 1/√2 আছে প্রমাণ, এখানে হাফ আছে, তাহলে আমরা একটা 1/√2 দিয়ে গুণ করব, তাতে এটা 1/√2 হইল। cos ইনভার্সে আনার জন্য দেখো তো ভাইরা, এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দেওয়া যায় কিনা। 1/√2 মানে হলো cos π/4, cos 45, cos থিটা cos π/4 মাইনাস, আচ্ছা এখানে প্লাস মাইনাস আর মাইনাসে আলটিমেটলি প্লাস মাইনাসই হবে, মানে প্লাস আর মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, আলটিমেটলি প্লাস আর মাইনাসই হবে। sin থিটা ইনটু sin π/4 ইকুয়াল টু 1/√2। এই জায়গাটা একটু এসছে, cos এর সূত্রে নিতে চাচ্ছি। cos থিটা cos π/4 প্লাস মাইনাস sin থিটা sin π/4। প্লাস হইলে হয় হচ্ছে cos a মাইনাস b, আর মাইনাস হইলে হয় হচ্ছে cos a প্লাস b। একত্রে দুইটাকে আমি কি লিখতে পারবো? থিটা প্লাস মাইনাস π/4। ক্লাসের সবাই কি বুঝতেছো ভেরা? জি স্যার। ওকে, cosটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? cos ইনভার্স 1/2√2। এই প্লাস মাইনাস যদি তুমি ডানে পাঠাও, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আলটিমেটলি কি হবে? প্লাস মাইনাসই হবে। আর এটা তো প্লাসই ছিল,
প্লাস cos ইনভার্স 1/2। ভাইরা দুইটা অঙ্ক প্রাথমিকভাবে এক হইল, এখানে গিয়ে কিন্তু দুইটা দুই ভাবে গেছে। সো পরীক্ষায় কোন অঙ্কটা আসছে মানে সাইন ইনভার্স না কজ ইনভার্স, এইটা দেখে তোমার প্রমাণের পদ্ধতিটা ঠিক করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? আর জি, স্যার। আরেকটা জিনিস আমি বলে নেই, √2 দিয়েই কেন ভাগ করলাম বা √1/√2 দিয়ে গুণ করছি, এই ব্যাখ্যাটা আমি তোমাদের 7.2 চ্যাপ্টারে দিব। মানে ব্যাখ্যাটা একটু বলে নেই ছোট্ট করে। বলো তো ভাইয়া cos থিটার সহগ কত? 1 1। sin থিটার সহগ কত? প্লাস মাইনাস 1। নিয়ম হচ্ছে cos থিটার সহগের বর্গ যোগ sin থিটার সহগের বর্গ, এই পুরাটা রুট মানে s√a² প্লাস b²। 1 স্কয়ারে হয় 1, প্লাস মাইনাস 1 স্কয়ারেও হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে √2 দিয়ে ভাগ করতে হয়। কেন করতে হয়? তাতে এইটা কোসাইনের সূত্রে পড়ে যায়। এই জিনিসটা একটা আলাদা রুল হিসেবে আমরা 7.2 তে শিখবো সমাধানে। মানে এই হিসেবে এই অঙ্কটা 7.2 তে দিলে ভালো হইতো, কিন্তু আমি তোমাকে রুলটা শিখাই দিলাম কারণ এই চ্যাপ্টারে যেহেতু আছে। পরবর্তীতে আমরা 7.2 তে এই রুলের আরো প্রায় 7-8টা অঙ্ক করব। বলো প্রশ্ন থাকলে কোনো বলতে পারো। তো যাই হোক 7.1 আমাদের শেষ ভাইয়ারা। 7.1 এর উপরে এক্সাম হবে। আমার প্রতিটা পরীক্ষা হচ্ছে 30 মার্কসের, 2টা সৃজনশীল আর 10টা এমসিকিউ। সৃজনশীলের মধ্যে 2-1টা অঙ্ক বইয়ে নাই, আমি একটু ঘুরাই দিছি। এটা পারো কিনা এটা দেখারই বিষয়। তো তোমাদের বৃহস্পতিবার পর্যন্ত টাইম আছে, এই পরীক্ষাটা দিয়ে ফেলবা। আর আজকের পরে তোমাদের নেক্সট ক্লাসটা হলো মঙ্গলবারে, যেদিন আমি বহুপদী চ্যাপ্টার 4 স্টার্ট করব। মানে আজকে আমি স্টার্ট করতে পারতাম কিন্তু আমার ওই অংশটা আবার পড়াইতে হবে, তো দ্যাট ইজ ওয়াই আমি আজকে স্টার্ট করলাম না। নেক্সট মঙ্গলবারে তোমাদের সাথে দেখা হবে, চ্যাপ্টার 4 করব। ভালো থাকো সবাই।